যৌবনকে আল্লাহ রসুল কত বেশি স্নেহ করেছেন, ভালোবেসেছেন। সাহাবীদেরকে তিনি নিজের বাহনের পেছনে বসে নিয়ে যেতেন। মুআজকে নিয়েছেন, ইবনে আব্বাসকে নিয়েছেন, এগুলি হাদিসে পাওয়া যায়। নিজের বাহনে করে নিয়ে যাওয়া মানে তার আন্তরিকতা কত বেশি ছিল যুবকদের দিকে। আমাদের উচিত হবে সবসময় যৌবনকে আল্লাহর পথে ব্যয় করা। এই যৌবন যারা অন্যায় পথে ব্যয় করছে তারা নিজেরা ক্ষতি নিজেরা ডেকে আনছে। তারা বুঝতেই পারছে না যৌবন বেড়ে থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যৌবনের তারুণ্য যখন নিভে যায় তখন সমাজ আস্তে আস্তে নিচে নামায়। কিয়ামতের মাঠে 5টা বস্তুর সম্পর্কে আগে জিজ্ঞাসিত হবে। প্রথমে তার জীবন সম্পর্কে, 2 নম্বরে তার যৌবন সম্পর্কে, কোন কাজে সে যৌবনটাকে জীর্ণ করেছে। জীবন বললে পুরো জীবনটাকে বোঝায়, অথচ পৃথকভাবে যৌবনের প্রশ্ন করার অর্থ কি? শাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর লোক আল্লাহর ছায়া পাবে কিয়ামতের দিন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবক, যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। যৌবনকে আল্লাহ রসুল কত বেশি স্নেহ করেছেন, ভালোবেসেছেন। সাহাবীদেরকে তিনি নিজের বাহনের পেছনে বসে নিয়ে যেতেন। মুআজকে নিয়েছেন, ইবনে আব্বাসকে নিয়েছেন, এগুলি হাদিসে পাওয়া যায়। নিজের বাহনে করে নিয়ে যাওয়া মানে তার আন্তরিকতা কত বেশি ছিল যুবকদের দিকে, এটাতে প্রমাণ পাওয়া যায়। আমরাও যুবসংঘ শুরু করেছিলাম আমাদের যৌবনকালে, যখন আমরা উপলব্ধি করতাম যে আহলে হাদিসের এই আন্দোলন যুবশক্তিকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা এটা ভুল করছেন। আমরা হাজারবার বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছি, কিন্তু লক্ষ্যচ্যুত হয় নাই। আর সেখানে বদনামটা আমাকে দেওয়া হচ্ছে আজ পর্যন্ত। ওমল্লাজিকাদিন সাক্কাল জামিয়া, উনি জমিয়াটাকে বিভক্ত করে দিয়েছেন। আমি আদৌ বিভক্ত করে নাই, বরং আরো জোরদার করেছি। যদি সেদিন যুবশক্তি না থাকতো, আজকে আমরা যারা বার্ধক্য জরাজীর্ণ হয়ে গেছি, আমাদের কোনো পাত্তাই থাকতো না। এর স্বাভাবিক যে ইব্রাহিমের মতো পিতা এবং ইসমাইলের মতো যুবক যদি না থাকে, সমাজ গড়ে না। বিগত যুগে ইব্রাহিমের সমাজে তিনি একাই ছিলেন, পরে তার দোয়া ক্রমে আল্লাহর পক্ষ থেকে ইসমাইল সন্তান হিসাবে এলেন। 2 বাপ বেটার চেষ্টাতে তৎকালীন ইরাকি সমাজ গড়ে উঠেছিল। আমরা আজকে তাদের প্রতি উত্তরসূরি। আমাদের উচিত হবে সবসময় যৌবনকে আল্লাহর পথে ব্যয় করা। এই যৌবন যারা অন্যায় পথে ব্যয় করছে তারা নিজেরা ক্ষতি নিজেরা ডেকে আনছে। তারা বুঝতেই পারছে না যৌবন বেড়ে থাকবে না। এটা যেমন ছায়া চলছে দুপুরবেলা, এখন ওপরে সামনে দিয়েছি আমরা ঠান্ডা করার জন্য, কিন্তু যখনই বিকাল নেমে আসবে আর কিন্তু সামনে লাগবে না, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। তো যখন আমাদের জীবনে তারুণ্য কাল পেরিয়ে বার্ধক্য বা প্রৌঢ়ত্ব এসে যাবে, তখন আমাদের মধ্যে দুর্বলতা এমনি এসে যাবে। এটা আসাটা স্বাভাবিক। যুব শক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি আহলে হাদিস আন্দোলনের পক্ষে তাদের যৌবনকে ব্যয় করার জন্য। যুব সংঘের ছেলেরা যদি এটা ভালো করে উপলব্ধি করে, তাহলে তাদের দ্বারা এই সমাজ পরিবর্তন হবে। একটি কথা মনে করিয়ে দিচ্ছি মাত্র, আজকে যে ডক্টর ইউনূসের যে সরকার এসেছে, এটা কি কোনো দলের মাধ্যমে এসেছে? উনি তো নিজেও জানতেন না যে উনি তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হাজিরা যেভাবে বিচার করছিল, তাতে আর 1-2 ডেট পড়লে ওনার কারাগার হয়ে যেত। অথচ তিনি আজকে কোথায় দেশের সর্বোচ্চ ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছেন। ইউনূসে কারা বলা হচ্ছে কিছু তরুণ ছেলেমেয়ে, তাই না? তাদের নাম দিয়েছে সমন্বয়ক। এখন তাদের মধ্যে লিখছে মারামারি। সমন্বয়কদের তারুণ্য ছিল, কিন্তু তারুণ্যকে কন্ট্রোল করার জন্য যে বিষয়টা দরকার এটা ছিল না। তাদের কোনো নেতা ছিল না।
সমন্বয়ক সবাই নেতা, কিন্তু এই নেতাগুলি কনসাইজ করে একটা আনুগত্যের অধীনে বাঁধতে গেলে যেটা প্রয়োজন ছিল সেটা তাদের সামনে ছিল না। ফলে এখন তারা ব্যর্থতার মধ্যে পড়ে গেছে, ইতিমধ্যে কয়েকজন নিহত হয়েছে। আমাদের যেন সেটা না হয় সেজন্য আপনাদের সুযোগ আছে। আমাদের এখানে নেতৃত্ব নির্বাচিত হয় না, বরং সিলেক্টেড হয়, ইলেকশন হয় না। সিলেকশন করেন কে? যিনি যুব সংঘের ইতিপূর্বে যিনি সভাপতি ছিলেন, তিনি বাছাই করে কয়েকজনের নাম বলেন, আমির জামাত সেখান থেকে একজনকে সিলেকশন দেন। এই যে পরামর্শ ভিত্তিক সিলেকশনের সিস্টেম, এটা হলো মূলত ইমারত ও খেলাফতের সিস্টেম। এই সিস্টেম আছে বলে আমাদের যুবকদের বিভক্তি হয় না। যারা বিভক্তি হয়ে চলে গেছে তার আনন্দের মধ্যে নেই, বেদনের মধ্যেই আছে, লাভ করতে পারছে না কিছুই। এখানে খুব এই ঘটনা খুব কমই ঘটে। আমাদের মধ্যে ইমারত বায়াতের সুন্দর সিস্টেম আছে বলেই আমাদের বিভক্তি সাধারণত হয় না। যুবকদেরকে বলবো, তোমরা সবসময় আনুগত্যের মধ্যে থাকবে। আনুগত্যহীন সংগঠন কোশ্চিন করলে আগাতে পারে না। আনুগত্যহীন সংগঠন সাময়িকভাবে ফুলে ওঠে, ঠিক যেমন রস জাল দিয়ে গুড় বানায়, যখন গুড় বানানোর আগে রসটা মলে ওঠে না, একদম মনে এক হাড়ি গুড় হবে, কিন্তু যে আগুনটা নেমে যায় সঙ্গে সঙ্গে সমস্ত রসগুলা নিচে নেমে যায় না, ধপ করে ওঠে, ধপ করে নামে। এটার নাম যৌবন। কিন্তু এটাকে ধরে রাখার জন্য প্রয়োজন একজন ভালো, যারা জ্বালায় আর কি, রস হাতে হয়ে থাকে না গুড় বানানোর জন্য, ওকে কি বলে, ওর নাম কি, বরাতি। যাই হোক, বরাতির একজন, কিন্তু বরাতি যদি দুজন হয় তাহলে গুড় শেষ। এই একজন হলো আমির, আর যুব সংঘের সভাপতি ওই আমিরের স্থানে। উনি যুব সংঘের আমির, আমরা হয়তো বয়স্কদের আমির। যুব সংঘের আমিরও মুরব্বীদের আমিরের আনুগত্যশীল। এর মাধ্যমে কিন্তু আমাদের সুন্দর একটা আনুগত্যশীল যুব সংঘ গড়ে উঠেছে আমাদের মধ্যে। ফলে বর্তমান যুগে যেটা আমরা দেখছি, অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এটা যেমন একদিক দিয়ে কিছু সংখ্যক তারুণের উচ্ছ্বাস, এখন উচ্ছ্বাস আর ধরে রাখতে পারছে না, তারা নিজেরা একটা দল বানানোর চেষ্টা করছে। তার মধ্যে ওরা মেলা দল, ও বলে আমাকে করো, বলে আমাকে করো, শুরু হয়ে গেছে খেলা। কিন্তু এইটা আমাদের মধ্যে হয় না, কারণ আমাদের যুব সংঘ ছেলে দেখে আমাদের কেন্দ্রীয় সভাপতি কি বলে, তার একটা বদলে সুরা আছে, তিনি সেখানে পরামর্শ নেন, নিয়ে পরে সিদ্ধান্ত নেন। এবার সেটা নিয়ে একটা দুটো নাম দিয়ে আমির জামাতের কাছে যান, স্যার আমরা এটা ঠিক করেছি, আপনি কি বলেন। আমি তার মধ্যে থেকে একজনকে বাছাই করে দিয়ে দিই। এই যে সুন্দর সিস্টেম, এবার তো বায়াতের বরকত আছে এখানে বলেই আমাদের যুব সংঘের মধ্যে কোনো বিভক্তি হয় না। কথা বলছেন? এটা কি আপনার ধরে রাখতে পারবেন? ঠিক তো? হয়তো দেখা যায় অনেক সময় আপনার চাইতে আপনার যুব সংঘের সভাপতি অনেক দিক দিয়ে দুর্বল। এটা বাস্তব, কোনো মানুষ সব দিক দিয়ে সফল হয় না। আল্লাহ এক এক মেধা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, সবার মধ্যে সমন্বয় করে একটা সিদ্ধান্ত আসতে হবে, তাই না? এতক্ষণ ধরে আমরা মজলিস শুরা মিটিং করলাম যে আমরা আজকে ইজতেমায় কি কি প্রস্তাব করব জনগণের সামনে, সবাইকে পড়ে শোনানো হলো, এবং সেটা সাব্যস্ত হলে ফাইনাল হলো। এখন ওটা হয়তো জমার পরে পড়ানো হবে। এই যে সিস্টেমটা আমাদের আছে, ইচ্ছে হলে আমি একাই ঘরে বসে করতে পারতাম না, তা এখন করে নেই। করার পরে সুরায় দেওয়া হয়েছে, সুরায় সমর্থন পাওয়া গেছে, এরপরে এখন ওটা সিদ্ধান্ত করে আসতেছে। এই যে সুন্দর পরামর্শ ভিত্তিক সংগঠনের ব্যবস্থা, এটা তোমরা ধরে রেখো, এটা যেন ভুল না হয়। যুব সংঘের এই আনুগত্যশীল সংগঠন আগামী দিনে, আজকে যুব সংঘ সহজে আগামী দিনে হয়তো আন্দোলন আমির হতে তো পারে, তাই না? অতএব তোমাদের প্রত্যেকের মধ্যে আমির লুকিয়ে আছে, কিন্তু প্রত্যেকে আমির নাও, কিন্তু প্রত্যেকের মধ্যে আমির লুকিয়ে আছে। কে যে হবে আল্লাহ ভালো জানে। এজন্য তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তাহলে যুব সংঘের এই সমাবেশ মূলত একটু ইমারত বায়াতের সংগঠন, মূলত আনুগত্য এবং
নেতৃত্ব গঠনের একটা সুন্দর একটা একটা স্টেজ। এটা এই স্টেজটা যুবকদের স্টেজ। আমাদের তৎকালীন নেতৃত্ব এটা বুঝতে চাননি বলে আজকে বলা হচ্ছে জামাত বিভক্ত হয়ে গেছে। কোশ্চিনগুলো বিভক্তের চিন্তা আমাদের কারোর মধ্যে ছিল না, আজও নেই। আমাদের আন্দোলন যেন বিভক্ত না হয়, তোমাদের কারণে যেন আমরা জাতিকে বিভক্ত না করি। জাতি কিন্তু সবসময় কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে, জাতি কখন নিজেরা ভাঙে না। নেতা ভাঙে, তার ফলে জাতি ভাঙে। আমার মনে পড়ে 1985 সালে খালিশপুরে ক্রিশ্চিয়ান জুটমেন্ট সেমিনারে আমি ছিলাম বক্তা। সেখানে আমি যুব সংঘ ছেলেদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা আমাকে প্রশ্ন করবা, ওই প্রশ্নের আলোকে উত্তর হবে, আর উত্তরের মাধ্যমে বক্তৃতা হয়ে যাবে। প্রত্যেক টাইম 45 মিনিট। তো আমার তখন জোর ছিল বেশি, 3-4 ঘন্টা ছিল নর্মাল বক্তৃতা। 45 মিনিট কোনো কিছু মনে হতো না, ওটা হতো ভূমিকা। আমি একটু বুদ্ধি খাটালাম যে দেখো তোমরা প্রশ্ন করবো, তাহলে প্রশ্ন উত্তর দিতে বাধ্য হবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, বিশাল সম্মেলন, কয়েক লাখ মানুষের সমাবেশ। তো সেখানে একজন এখনো বেঁচে আছে, হারুন, ওই কাজী হজ কাফেলা ছিল না, ও ছিল। আমি যত বড় প্রশ্ন করো, 41টা প্রশ্ন করা হয়েছিল। এই 41টা প্রশ্ন উত্তর দিতে সময় লাগে না, কোথার 45 মিনিট হারিয়ে চলে গেল। আমার পরে বক্তা হলো আবু মৌলানা ইউসুফ সাহেব, জামাত সাহেব নায়েব আমির। উনি উঠে বললেন আমি আমার সময়টা গালে ব্যাগে দিয়ে দিলাম, বলে আর 45 মিনিট পাওয়া গেল। এরপর আবার প্রশ্ন চলছেই আছে, মিলাদ করা যাবে কিনা, সারবজামানা ফরজ হবে কিনা, এই ধরনের প্রশ্ন সব, যেগুলো আমাদের সব জানা দরকার। তারপরে এই 3 তালাকে হিল্লা করতে হবে কিনা, যত আলতু বলতে যে প্রশ্নগুলো আমার সাধারণত ওয়াজের মধ্যে আসে না, এইগুলো সব প্রশ্ন আকারে হওয়াতে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে অন্তত 5 মিনিট সময় তো লাগবেই। এই করে করে এরপর সাইদি সাহেবের টাইম আসছে। সাইদির একবার যৌবন কাল, উনি ওদেরকে বলে ফেললেন যে আমার টাইম আমি গালে ভেগ দিয়ে দিলাম, ফলে 3:45 হয়ে গেল। আমার ইত্তেহাদুল উম্মাহর সম্মেলনটা সভাপতি করছে মৌলানা আব্দুর রহিম সাহেব। মৌলানা এই সারবজামানা ফরজ কেন, এই প্রশ্ন উত্তরটা আপনি দেন। তা আমাকে বলছে ওই উত্তর দিকে আবার ইলেকশন করা যাবে? এসব পুরনো মানুষের কথা বলে ভোলা যায় না। ওই উত্তর যদি আমি দেই তা তো ইলেকশন করা যাবে না। উনি তো প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন। যাই হোক, তখন কিন্তু যুব সংঘের এরকম জাজবা ছিল। ওই জাজবা যদি আবার ফিরে আসে তাহলে আমাদের জীবনটা সার্থক। তোমরা পারবা জাজবা ফিরিয়ে আনতে? জাজবা হারিয়ে দিও না বাবা। গঠনমূলক জাজবা হতে হবে, বিশৃঙ্খলামূলক জাজবা নয়। তাহলে যুব সংঘ এগিয়ে যাবে তা গঠনমূলক চিন্তাধারার মাধ্যমে। এখানে অন্য কোনো কিছু করা চলবে না। আজকে যারা বই পড়েছে, বই পড়ে প্রতিযোগিতা টিকে গেছে, আমি তাদের চেহারা দেখতে চাচ্ছিলাম যে এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বিশেষ করে চরমপন্থীদের বিভ্রান্তির জবাব, ছোট্ট বই, কিন্তু চরমপন্থীরা যে কয়েকটা কোরআন আয়াত এবং হাদিস নিয়ে অপব্যাখ্যা করে, এগুলো অনেকে জানে না। ওইগুলো আমি সব এক জায়গায় নিয়ে এসেছি ওই বইটার মধ্যে। এই বইটা ছোট হলেও তোমরা প্রত্যেকে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ বই। আর আমাদের মূল লক্ষ্য হল ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কি কি লাগে সে আমরা সেখানে বলে দিয়েছি। কালকে ভাষণে অল্প সময়ের মধ্যে একটু বলে দিয়েছি। আজকে ধরো বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট আছেন, উনি যদি বলেন যে আমি ইসলামী খেলাফত কায়েম করার জন্য প্রস্তুত আছি, তাহলে উনি হবেন আমির, এবং তিনি বাছাই করে দেশ থেকে গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞানের অভিজ্ঞ ওলামায়ে কেরামকে নিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 জনের একটা মসজিদ শুরু করবেন। এবার তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিতে একটা অর্ডার জারি করবেন, লোকটা সব সেই অনুযায়ী কাজ করবে। কোরআন সুন্নাহর বাইরে উনি হুকুম দিতে পারবেন না। এটা হলে দেশটা এমনিতে কিন্তু ঠিক হয়ে যায়। এই জন্য ইলেকশন করো, দলাদলি করো, ওকে ধরো, ওকে মারো, এই করে সমস্ত সমাজটা অশান্তি এবং বিশৃঙ্খলা ভরে গেছে না। আচ্ছা তোমরাই বলো, নিজের বিবেক দিয়ে বলো, আমি একটা দলীয় নেতা,
আমি আমার জীবনে অন্য দলকে অগ্রাধিকার দিতে পারবো? এজন্য আমরা প্রায় বলি দলীয় শাসন কোশ্চেন কালেও নির্দলীয় নিরপেক্ষ শাসন উপহার দিতে পারে না। কথা ঠিক না? এটা তো প্রত্যেকে বুঝি। অথচ এই যে ভোট আসছে না, তোমরা দৌড়বা ভোট দেওয়ার জন্য, তুমি যাবো না, তোমার চাচা যাবে বা তোমার বউ যাবে বা তোমার বন্ধু বান্ধব যাবে, নিষেধ করো ভাই এসব তো যেও না। উনি তো ওই দলের জন্য লড়াই করবে, আমার উপর যদি জুলুম হয়, হাজারো জুলুম হয়, সে আমাদের করে কাজ করবে না। কথা বুঝতে পারছো? এই নিরপেক্ষ রাজনৈতিক চিন্তাধারাটা যদি তোমরা ছড়িয়ে দিতে পারো ব্যবহারে তোমার বন্ধু বান্ধব মহলে, তাহলে কিন্তু দেশের কল্যাণ হবে। আর যদি তা না পারো তো তুমিও ব্যর্থ হবে, সারা জীবন ইহুদি নাসরাতে গোলামি করতে হবে। এই দলীয় শাসন এটা কাদের? ইহুদি নাসরাদের না? তারা তো এগুলি করেছে। তারা টাকা দেয়, পয়সা দেয়, উৎসাহ দেয়। কালকে আমার সম্মেলন চলা অবস্থাতে আমার এক নিকটাত্মীয় এসে বলছে, ভাই দোয়া করবে না, জামাত কবর দেবো। আমি ইলেকশনে দেখাচ্ছি সাতক্ষীরা থেকে। আমাদের বলে কি, আমার নিকটাত্মীয়, সে আমাদের আদর্শের বাইরে, ডাক্তার মানুষ, খুব জোশ। নিশ্চয়ই করে ভূতে ধরেছে, এই আমেরিকার গোলাপি করবে, টাকা মাথা কিছু পাইছে, একটা গরম ঘুরি পাচ্ছে। জোশ কত! এই জোশে যেন তোমার কেউ পড়ে না। মাঝে মধ্যে আমি বলেই ফেলি, এমন একটা দিন আসতেছে তো যুব সংঘ ছেলেদের হাতে লোকরা ক্ষমতা তুলে দেবে, তোমরাই দেশ চালে, আমাদের দ্বারা হবে না। সেদিন এসে যাবে। তোমরা নিরপেক্ষ থাকছো, তোমাদের কাছে সকল মানুষের অধিকার সমান। কে কোন দল করে না করে এটা বড় কথা নয়। কোরআন হাদিসের অনুকূলে যা বিচার হয় তোমরা তাই করবা। তোমরা কোনোদিন কোনো মানুষকে দলীয় বিবেচনায় কোনো আপন করে নেবে না বা বিরোধী নেবে না। নগর কারাগারে ছিলাম, কমিউনিস্টরা তখন কারাগারে ভর্তি। তো আমি থাকা অবস্থাতে সরকার পরিবর্তন হয়ে গেল, তত্ত্বাবধায়ক আসলো না। তখন সে বলতেছে, একদিন ওদের দলীয় সরকার ছিল, আমাদের জন্য কিছু করলো না, এখন তার তো কি একটা দল আসলো, তার তো বলে কোনো দলই নেই, আমাদের তো আর মুক্তি হবে না। নিজেরা বলাকাও করে। আমি বলি, আরে তোমরা এই দলের চিন্তা করো কেন? দল ছাড়া আমাদের বাঁচাবে কে? চিন্তা করছে তো? ওদের মাথা গড়ে উঠছে ওইভাবে যে দলীয় চিন্তা করে মাথা উঠছে। আমি রাষ্ট্রীয় কারাগারে ঢুকেছে, কি আল হেকমা কি সংগঠন হচ্ছিল সেই সময়, কি না রে বাবা, কি হেকমা? তা বলতেছে, স্যার চিন্তা করবেন না, এই আমরা আজকে আসে দেখছেন তো, এই মাসখানেকের মধ্যে আমরা সব বেরিয়ে যাবো। আমার সঙ্গে আয়োজন ছিল, ও তো ইয়ংম্যান, ওর সঙ্গে বলতে, স্যারে বলেন দোয়া করতে, আমরা এই তো খুব বেশি বেশি 1 মাসের মধ্যে বেরিয়ে যাবো। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই মধ্যে দলটা গঠন করে দিয়েছে। কে যে কি করছে তারা নিজেরা জানে যে আমাদের কোনো সমস্যা নেই। আমার দল আজকে আছে মানুষকে একটু খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, আমার নিরপেক্ষ একটু দেখানোর জন্য সাময়িকভাবে আমাদের কারাগারে ঢুকেছে। আমরা 67 জন এই মাসখানের মধ্যে বেরিয়ে যাবো। ঠিকই মাসখানেক লাগেনি, প্রথমবারে গেল 40 জন বেরিয়ে, বাকি 27 জন গেল কয়েকদিন পরে। 25শে মার্চে দেখলাম সব বেরিয়ে চলে গেল। 26শে মার্চ স্বাধীনতা দিবস না, ওই সুযোগে সব খালাস। এই হলো রাজনৈতিক দলের খেলা। এই খেলাগুলি চলছে। যদি আমি আজকে ওদের কোনো একটা দলের সঙ্গে যোগ দিতে পারতাম, আমার জীবনে জেল খাটতে হতো। কোনো দলে ঢুকতে পারেনি বলে বাধ্য করার চেষ্টা করে সেই নিয়তেই আমাদের কারাগারে ঢুকেছিল, যেন ভয়ে আমরা নতি স্বীকার করি। তো নতি স্বীকার তো করে নেই, বরং যারা আমাদেরকে চেষ্টা করেছিল নতি স্বীকার করানোর জন্য, তারাই বরং দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই না? নীতিবার থাকবা, নীতি থেকে যদি বিচ্যুত হও তাহলে তুমি ইহকালে পস্তাবা, পরকালে পস্তাবা। আদর্শ আগে, কোরআন এবং সুন্নাহ আগে, আল্লাহর বিধান আগে, মানুষের বিধান পরে। আমার তো কোনো বিধান নেই। আমাদের বিধান কোরআন খুলবো, আমরা তাহারিকে প্রতি মাসে প্রস্তুতি দেয় না 40টা করে,
ঠিক রাষ্ট্রীয় জীবনে যখন মিটিং হবে অনেক প্রশ্ন আসবে, কোরআন সুন্নাহ খুলে সেখানে উত্তর দেবো, কথা শেষ। তার আগে তো লিখিত বিধান রচনা করতে হবে, এগুলো তো কোনো প্রয়োজন নাই। এটা বন্ধ হতে হবে। ও মাকে এখানে আসবে না তো, যাই হোক আমাদের আর কথা বলার পরিবেশ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যাকবোন মেরুদণ্ড হচ্ছে যুব সংঘ। যুব সংঘ যদি সঠিক থাকে আন্দোলন সঠিকভাবে চলবে। যুব সংঘ যদি ব্যাটিক হয়ে যায় আন্দোলন ব্যাটিক হয়ে যাবে। কারণ আজকে যুব সংঘ আগামী দিনে আন্দোলন আর তোমাদের থেকে শিখবে। সোনামণিরা, সোনামণি যে র্যালি এদিন করলো আমি তো হতবাক হয়ে গেল, এত লম্বা সোনামণি এত আছে আমাদের, তা আমি জানতাম না। 1 কিলোমিটার বেশি লম্বা, এখান থেকে ঘুরে একেবারে বাট টাট করে এলাকার লোক চমকে গেছে, ওরে বাপরে বাপ এত সোনামণি। তো এই সোনামণি এটাই তো যুব সংঘ হবে, তাই না? এই যুব সংঘে তো আন্দোলন হবে। এই যে স্টেজ বাই স্টেজ এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের একটা বড় পাওয়া। তোমাদের কাছে আমার আপিল থাকবে, আমাদের লেখা বইগুলি পড়ো। আমরা তো একসময় লিখেছি, এখন আর লিখতে পারবো না। আস্তে আস্তে আমাদের স্মৃতিহীনতা হয়ে যাচ্ছে, অনেক জিনিস ভুলে যাচ্ছি। নিজের লেখা জিনিস নিজে বলতে পারছি না। তোমাদের একদম এরকম বয়স আসবে। আল্লাহ তোমাদের সবাইকে যুব সংঘের মৌলিক বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন। যুব সংঘের মাধ্যমে দেশ গড়ার জন্য স্বপ্ন দেখার তৌফিক দান করুন। স্বপ্ন ছাড়া মানুষ আসবে না, স্বপ্ন। ওই যে জহির বসেছে না, জহিরটা কুমিল্লা, জহির না তুমি? জহির তো, ধন্যবাদ। ওর একটা ইতিহাস আছে। ও থাকতো সৌদি আরবে, কোথায় ওটা? দাম্মাম না? হ্যাঁ তাই তো বললাম। ও কিন্তু লেবারে নিয়ে গেছে ওখানে, সবাই যেমন যায় না। ও ওখানে যে যুব সংঘের ছেলেদের যে জাজবা আছে না, জাজবা কিন্তু তখন খুব বেশি ছিল ওর। এখন অসুস্থ হয়ে অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু ওকে আমি বলতে পারি না। সেখানে বসে প্রতিবেশী আরো যারা গেছে বাংলাদেশ থেকে, সবাই তো প্রায় হানাফি বেশি, তাদের ডেকে নিয়ে ওর রুমে মিটিং করছো। মিটিংয়ের জায়গা হয় না, শেষে 8টা রুম ভাড়া করেছে। একদিন 48 জন হয়েছে। রুমে তো কটা লোক জায়গা হতে পারে, বেশি জায়গা হয়, ছোট ছোট রুম তো সব। তো ওরা একদম বললো ঠিক আছে আমরা শায়েককে ডেকে নিয়ে আসি। শায়েক মানে মদিনা ফারেক আলেম, তুমি যেমন নারাজ হই না বা। তো জমিতে আহলে হাদিস যারা যায় অধিকাংশ মদিনা ফারেক, তো তারা 15 দিন অন্তর একটা মিটিং করে তাদের, যেখানে কি বলে নাম কি না, দাওয়া সেন্টারে। এই তো বাংলা বলে বলো না, দাওয়া সেন্টারে বিরিয়ানি খাওয়াই 15 জনের বেশি লোক জমা হয় না। এর এখানে ওরা বললো আচ্ছা আমারও তো মূর্খ মানুষ, একটা শায়েককে ডাকি। শায়েক মানে মদিনা ফারেক। আমার শায়েক বলে রাগ করি কেন? বলতে আমি শায়েক নাকি? আমি সারা জীবন ইউনিভার্সিটি স্যারগিরি করে আসলাম, স্যার বললে খুশি হই। শায়েক মায়েক জামাল ঢুকে কোথায় শায়েক আলবানি আর কোথায় কে। তো যাই হোক শেষ পর্যন্ত ওরা একজন শায়েককে নিয়ে গেছে। এই বিশাল লোকজন দেখে আর কোনো খাওয়ার সিস্টেম না দেখে শেষ করে ও বলেই ফেলেছে, আচ্ছা আপনি বাংলাদেশে থাকতে কি করতেন? কোন সংগঠন করতেন? তো না, তো না করলে এত লোক জমা করলেন কেন করি? নিশ্চয়ই কিছু করতেন আপনি। ও ভাবছে জমিদের কোনো বড় নেতা কোথাও হবে টবে। শেষকালে ও বলেই ফেলেছে আমি যুব সংঘ করতাম। তাহলে হো, এই জন্য তো কালার সাহেব আমাদের এত রাগ। বিনা বিরিয়ানিতেই এত লোক জমা হয়, আমরা বিরিয়ানি খাই লোক খুঁজে পাই না। ওই সে জহির সালে বসে আছে শুনতে কর কাছে। যুব সংঘের একটা ছেলে, একটা ইতিহাস। তোমাদের প্রত্যেকের জীবনের বহু গল্প আছে। এই গল্পগুলি একত্রিত করলে বহু ইতিহাস হয়ে যাবে। আগামী দিনে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে তোমাদের মাধ্যমে। আমরা সেই স্বপ্ন দেখি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে জান্নাতি যুবকদের কাতারভুক্ত করে নেন।
আল্লাহ আমাদের যৌবনকে আল্লাহর পথে ব্যয় করে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।